চোদ্দই মার্চ ব্রিগেড চলো, দলে দলে যোগ দিন, যোগ দিন, যোগ দিন। 14ই মার্চ ব্রিগেড চলো, 14ই মার্চ ব্রিগেড চলো। আওয়াজ আরো দূরে যাবে। 26-এর নির্বাচন দরজার গোড়ায়। আরেকবারও জয় জয় শ্রীরাম। গত দুদিন আগে দোল পূর্ণিমা গেছে, তারপরে গতকাল হোলি গেছে। চৈতন্য মহাপ্রভুর জন্মদিন ছিল গতকাল। আজকে আমরা যে পরিবর্তন সভা, পরিবর্তনের জন্য আজকে তপিন্ডের পরে সেখানে উপস্থিত হয়েছি। এখানে আমার সামনে উপস্থিত আছে, যেহেতু আমাদের সভা 45 মিনিটের মধ্যে আমরা সেই করে শেষ করব, তাই আমি সম্মানিত মঞ্চ বলে সকলকে যথাযথ জায়গায় আমি সম্মান প্রদান করলাম। আজকে যে পরিবর্তন সভা মহানগর বিধানসভার মধ্যে গতকাল থেকে শুরু হয়েছে, আজকে আমরা ধর্মতলা রানীরাজ শরীর মরে গেছিলাম। আমরা সেখানে গিয়ে দেখতে পেলাম যে আগামীকাল থেকে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী ধর্নায় বসবেন। কিসের ধর্না? তৃণমূল কংগ্রেস কোমায় চলে গেছে, সেই কোমার থেকে ফিরিয়ে আনার জন্য উনি ধর্নায় বসবেন। পশ্চিমবঙ্গের মানুষ তৃণমূল কংগ্রেসকে কোমায় পাঠিয়ে দিয়েছে, আর ভারতীয় জনতা পার্টির স্লোগান তৃণমূলের বিসর্জন। বন্ধু, আমাদের মনে রাখতে হবে যে যেভাবে অমিত শাহজি দুদিন আগে মথুরাপুরের জনসভায় বলে দিয়ে গেছেন যে বিগত 5 বছরে পশ্চিমবঙ্গের বুকে কোন পার্মানেন্ট চাকরি হয়নি, তাই যুব সমাজের উদ্দেশ্যে উনি বলেছেন যে যুব সমাজকে 5 বছর ছাড় দেওয়া হবে, 5 বছর ছাড় দেওয়া হবে যুব সমাজকে, যুবক যুবতীদের। তাদের যে সময় এই তৃণমূল সরকার নষ্ট করে দিয়েছে, যাতে তারা ক্ষতি না হয় তার জন্য 5 বছরের ছাড় দেওয়া হবে। আর কি বলেছেন? উনি বলেছেন যে 45 দিনের মধ্যে ভারতীয় জনতা পার্টির সরকার গঠন হওয়ার পরে যে খালি পদ রয়েছে, যে পদ শূন্য পদ সরকারিতে রয়েছে, দীর্ঘদিন ধরে সেই শূন্য পদের ভর্তি হবে, যাতে পশ্চিমবঙ্গের বুকে যে চাকরি ছিল না, সেই চাকরির জায়গাটাকে তৈরি করা যায়। বিগত 15 বছরে মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি দেখবেন না যে কোন শিল্প হয়েছে, কোন শিল্প পশ্চিমবঙ্গের বুকে হয়নি, কোন ভারী শিল্প পশ্চিমবঙ্গে হয়নি। আর যেহেতু ভারী শিল্প হয়নি, তাই পশ্চিমবঙ্গে কোনো চাকরির সুযোগ সুবিধা নেই। এখানকার যুবক যুবতী পশ্চিমবঙ্গের বাইরে পরিযায়ী শ্রমিক হয়ে চলে যাচ্ছে, সেটা ভারতীয় জনতা পার্টি শাসিত কোনো রাজ্যে, সেটা গুজরাট হতে পারে, সেটা রাজস্থান হতে পারে, সেটা হরিয়ানা হতে পারে, সেটা দিল্লি হতে পারে, সেটা মহারাষ্ট্র হতে পারে। তাই তৃণমূলের বিসর্জন দিয়ে পশ্চিমবঙ্গের আকাশে শিল্পের সম্ভাবনাকে জারি রাখার জন্য আবার নতুন করে সূর্যের উদীয়মানের জন্য আমাদেরকে
পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির সরকার গঠন করতে হবে। আমরা বিগত দিনে কি দেখলাম, যে বাংলাদেশের উপরে, সনাতনীদের উপরে দিনের পর দিন আক্রমণ করা হচ্ছে, দিনের পর দিন সেখানে সনাতনীদের উপর আক্রমণ করা হচ্ছে। তার রেস আমরা পশ্চিমবঙ্গের বুকে দেখলাম। মুর্শিদাবাদে হরগোবিন্দ দাস, চন্দন দাসের মৃত্যু দিয়ে 2019-এর পর থেকে 300-র উপর কার্যকর্তা যারা ভারতীয় জনতা পার্টি করত তাদেরকে মৃত্যুবরণ করতে হয়েছে। 2021-এর পর থেকে 56 জন কার্যকর্তা যাদেরকে মৃত্যুবরণ করতে হয়েছে। 27 জনের উপরে মহিলা যারা অন ক্যামেরায় বলেছে যে তাদেরকে ধর্ষণ করা হয়েছে, বাড়ি ঘর দুয়ার ভেঙে দেওয়া হয়েছে, টোটো অটো চালালে বন্ধ করে দেওয়া হয়েছে, ছোট দোকান থাকলে বন্ধ করে দেওয়া হয়েছে। জমানো যায়নি। ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা মাঠে আছে, মাঠে থেকে লড়াই করবে, আর লড়াই করে আপনাদেরকে হারিয়ে দিয়ে এখানে পশ্চিমবঙ্গের বুকে ভারতীয় জনতা পার্টির সরকার গঠন করবে। 2024-এর নির্বাচন এটা কোনো সাধারণ নির্বাচন নয়। এই নির্বাচনে আগামী দিন পশ্চিমবঙ্গে আপনি সনাতনী থাকতে পারবেন কিনা তার প্রতীক্ষার নির্বাচন, তার পরীক্ষা। 2024-এর নির্বাচন যেভাবে ভারতবর্ষের মধ্যে সন্ত্রাসবাদী উন্মাদ জামাতিদের প্রদেশ ঘুরছে, গেটওয়ে অফ ইন্ডিয়া পশ্চিমবঙ্গে করা হয়েছে, সেই গেটওয়ে অফ ইন্ডিয়াকে বন্ধ করা হবে কিনা তার নির্বাচন। পশ্চিমবঙ্গের 2024-এর নির্বাচন রাষ্ট্র শক্তির সাথে রাষ্ট্র বিরোধীদের নির্বাচন, যে রাষ্ট্র বিরোধী শক্তিকে পরাজিত করে এখানে রাষ্ট্র শক্তিকে প্রতিষ্ঠা করতে হবে, তার নির্বাচন 2026-এর নির্বাচন। তাই বন্ধু, আমাদের মনে রাখতে হবে, মহানগর বিধানসভাতে বিগত দিনে আমরা 8,000 ভোটে হেরেছিলাম। লোকসভাতে আমরা 10,000-এর কিছু ভোটে হেরেছি। 35,000 উপরে এসআইআর মাধ্যমে এখানে ভুয়ো ভোটার ছিল, যাদের ভোট দিয়ে এই তৃণমূল সরকার করছিল, নির্বাচনে জিতলাম জয়লাভ করছিল, সে জায়গা বন্ধ হয়ে গেছে। মহানগর বিধানসভার কার্যকর্তাদের উদ্দেশ্যে আমি বলবো যে এই নির্বাচনে মহানগর বিধানসভায় ভারতীয় জনতা পার্টির পদ্মফুল ফুটবে। আপনারা বিশ্বাস করতে শিখুন, এখানে তৃণমূল পরাজিত হবে, আর এই চোখ রাঙানি ধমকানিতে ভয় পাবেন না। তার কারণ প্রশাসন সবসময় শেষ কথা বলে না। যদি প্রশাসনই শেষ কথা বলতো তাহলে এখানে বামফ্রন্ট সরকারের পরাজিত হতো না, তৃণমূল সরকারের প্রতিষ্ঠা হতো না। এটা ঘড়ির কাঁটা। যদি আপনি একদিন ওপরে বসেন, আপনাকে একদিন নামতে হবে। তাই তৃণমূলের বিজয় আসন্ন। তৃণমূলকে মানুষ পরিত্যাগ করেছে, তৃণমূলের বিসর্জন মানুষ নিশ্চিত করেছে 2026-এর নির্বাচনে। আগামী দিন ভারতীয় জনতা পার্টিকে মহানগর বিধানসভাতে পদ্মফুল ফেরাতে কার্যকর্তাদের উদ্দেশ্যে বলবো, সকলে এক হয়ে লড়াইয়ের ময়দানে নামুন। লড়াইয়ের মাধ্যমে ভারতীয় জনতা পার্টি তৃণমূল এবং তৃণমূলের প্রশাসনকে পরাজিত করে এখানে নতুন সূর্য উঠবে। এটুকু বলেই আমি আমার আজকে সংক্ষিপ্ত বক্তব্য সমাপ্ত করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত।